আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার একটা সমন্বিত কৃষি খামার আছে। আমার প্রতিষ্ঠানের নাম রেশমা কৃষি উদ্যোগ। আমার বয়স যখন 2 মাস, তখন আমার আব্বা দ্বিতীয় বিয়ে করে। আসলে তখন থেকেই আমি আমার মায়ের সঙ্গে আমার নানি বাড়ি থাকি, এখানেই বেড়ে ওঠা। 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি। তো তারপরে এখান থেকেই বিয়ে হয়। একটা সময় ওখান থেকেও চলে আসতে বাধ্য হই। পরবর্তীতে একটা সময় এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে আসলে মেয়েরা যখন যেখানেই যাবে শুধু একটা পুরুষের পরিচয়ে বাঁচবে। পরবর্তীতে চিন্তা করলাম যে জীবনে এমন কিছু করা দরকার যেন নিজের পরিচয়ে নিজেই বাঁচতে পারি। তো এটা নিয়েই আসলে শুরু করা। 2014 সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিলাম। ওনাদের কাছ থেকে 50,000 টাকা ঋণ নিলাম, আর আম্মার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা গরু একটা ছাগল কিনলাম। 2017 সালে 16 সালের শেষে নাগাদ এক ভাই বললো যে জৈব সার উৎপাদন করা যায়, অর্থাৎ কেঁচো সার উৎপাদন করা যায়। আমি তখন বুঝতামই না যে গোবর গ্যাস মুক্ত করতে হবে, কি করতে হবে না করতে হবে, কোনো অভিজ্ঞতা নাই বা কোনো খামার পরিদর্শন না, কিচ্ছু না। এভাবে চলতে থাকলো। আমি ছোটোবেলা থেকে না কেঁচো দেখে খুব ভয় পাইতাম। আমি নিজে ধরতে পারতাম না কেঁচোটা। জানতাম যে প্রাকৃতিক নাঙ্গল হলো কেঁচো। জমিতে কিন্তু এখন এই কেঁচোটাও মারা যাচ্ছে, শুধু এই রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার কারণে। যদি আমরা জৈব সার ব্যবহার করি, জমির উর্বরতা শক্তিও বাড়বে, মাটির যে প্রাকৃতিক নাঙ্গল যে কেঁচো সেটাও মারা যাচ্ছে না। এখন মোটামুটি 5টা শেড, আমার 5টা শেডে আমি জৈব সার উৎপাদন করতেছি। এর পাশাপাশি গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, কবিতর আছে, পুকুরে মাছ চাষ করতেছি, হাঁস মুরগি আছে, তারপরে নিরাপদ সবজিও করি। পিছনে আমি যদি চাকরি করতাম, আসলে চাকরি করলে যেটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার ছিল সেটা তো ছিল না। আমি যদি চাকরি করতাম তাহলে দেখা যেত আমি সেখানে হারাই যেতাম। আমি আমার নিজের পরিচয়টা তৈরি করতে পারতাম না। এখন আমার দেশের মানুষ এবং দেশের বাইরের মানুষ চেনে এবং আমাকে অনেক মানুষ অনুকরণ করে। আসলে আমি যদি উদ্যোক্তা না হতাম তাহলে তো সেটা হওয়া সম্ভব ছিল না। আমার এখানে 25 জনের মতো নারী কাজ করে আর 5 জন পুরুষ কাজ করে। তো আসলে নারীদের সাথে কাজ করতে আমার ভালো লাগে। আমি সবসময় নিজেও কাজ করি, তো এই জন্য নারীদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। আমার এখানে যারা কাজ করে, আমার এখান থেকে যেটুকু বেতন পায় এটা দিয়ে তাদের পুরো ফ্যামিলি চলে। এখানে এসে ছেলে মেয়েকে লেখাপড়া শিখায়, লেখাপড়া শিখেছি। সংসারে তো অনেক অভাব হয়েছিল, অভাব আর এখন নেই। এখন আমার সংসারে কোনো মানুষের কাছে ধার খরচ করার যাওয়া লাগে না। এখানে কাজ করে আমার খুব উপকার হয়ে গেছে। আর আমার এখানে এ পর্যন্ত 33টা ব্যাচ প্রশিক্ষণ করাইছি আমি সম্পূর্ণ ফ্রিতে। আমার এখানে ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্নি করে যে ওনারাও আসছে আমার এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য। এই সমাজে নারীরা একা চলা তো খুবই কঠিন। কথা বলার লোকের অভাব নাই। আপনাকে 10 টাকা কেউ দেবে না, কিন্তু আপনি কোথায় গেলেন কি করলেন সেই খবর ওনারা নেবে। আপনার পরনে কাপড় নাই সেটা দেখবে না, কিন্তু আপনি কি করলেন সেটা খবর নেবে। আমি জাতীয় যুব পুরস্কার পাইছি 2022-এ, জাতীয় পর্যায়ে 2য় পুরস্কার পাইছি। নারীদের মধ্যে ফার্স্ট আর পুরুষদের মধ্যে সেকেন্ড। এর মধ্যে জয়িতা পুরস্কার পাইছি, তারপরে চ্যানেল অ্যাওয়ার্ড পাইছি, ডেলি স্টার অ্যাওয়ার্ড পাইছি, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে একটা কৃষি অ্যাওয়ার্ড পাইছি, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা লাইভস্টক অ্যাওয়ার্ড পাইছি। আসলে আমি এসএসসি পাসও করিনি, কলেজে যাওয়া তো দূরের কথা ভাই। এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে আমি এরকম অ্যাওয়ার্ড পাবো এটা আমার কাছে সৌভাগ্য মনে হয়। আর এই বছর ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডে সারা বাংলাদেশে আমি ফার্স্ট হয়েছি। মনে হয় সামনের মাসে আমাদের অ্যাওয়ার্ডটা দিবে। তো আমি এখন চাই শুধু নিজের জন্য না, আমি যেন সবাইকে নিয়ে বাঁচতে পারি। তো আমার প্রতিষ্ঠানটা এখন যে পর্যায়ে আছে, আমি চাই যে আমার প্রতিষ্ঠানটা আরও বড় করি এবং আরও লোকের কর্মসংস্থান করি। আমার ব্যাংকে কোটি কোটি টাকা থাকার দরকার নেই। আমার যে এখান থেকে 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 200 জন লোক কাজ করবে, তাদের পরিবার চলবে, এটাই আমার শান্তি।
তো যদি মানে যে আমি সেইভাবে আর্থিক সহযোগিতা পাই তাহলে আমার প্রতিষ্ঠানটা আরও বড় করব। মানে এখন যে পরিমাণ আছে এর থেকে আরও 3-4 গুণ বড় করব, যাতে আমাদের গ্রামের এবং আশেপাশে গ্রামের নারীরা কাজ করতে পারে বিশেষ করে।